ইবাদতের পথে সময় দেওয়ার সবচেয়ে সেরা সময় যৌবন। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ বড় ভালোবাসে। যৌবনে আল্লাহকে একবার ডাকো, আল্লাহ 70 বার সাড়া দেবে। আর বৃদ্ধ বয়সে বারবার ডাকো, আল্লাহ ঠিক যৌবনের মতো সাড়া দেবে না। এর কারণ আল্লাহ জানে এখন বুড়া হয়ে গেছে, কোথাও যাওয়ার জায়গা নাই, তাই আমাকে তো ডাকবেই। যখন বয়স 60 হয়ে যায় আমাদের রাষ্ট্রীয় আইনে, তখন সরকার অবসর দেয়, অবসর, যান চলে যান। ইউনিভার্সিটির টিচারদের 65, কিন্তু সাধারণ চাকরি 58 বছরে অবসর, 60 বছরে অবসর। গত পরশুদিন দেখলাম ফেসবুকে এক স্কুল টিচার কান্না করছে অবসরে, ছাত্ররা ফুল দিয়ে বিদায় দেয়। তিনি বলতেছেন এই দেশের কি আমার কোনো প্রয়োজন নাই? আমি কি আকামলা হয়ে গেলাম, অকর্মণ্য হয়ে গেলাম? অথচ আমার তো এখনো এনার্জি আছে, আমাকে অবসরে কেন দেয়া হবে? আফসোস করছেন। ফিজিক্যাল ফিটনেসের কারণে 60 বছরেও অনেকে খুব ভালো থাকে, এমন 2-4 জন মানুষও আছে। কিন্তু সরকার কয় ভাই ভাই আপনি জানগা, আপনি কতটুকু ভালো এটা আমরা বুঝি। 60 বছরে চলে গেলেন, সরকার বলে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া বউয়ের কাছে বললেন আমি কিন্তু এখন থেকে ঘরে আসি। কেমনে কেমসে চলছো আমি তো খোঁজ খবর রাখতে পারি নাই, এখন থেকে চোখে চোখে রাখবো, আমি কিন্তু এখন থেকে তোমার পিছনে লাগবো। বউ হাসি দিয়ে বলবে বুড়াকালে ভীমরতি, যৌবনে কোথাও পলাই নাই, বুড়াকালে পলাবো, কাম পাও না, মসজিদে যাও, তাবলিগে যোগ দেও, আল্লাহ বিল্লাহ করো। বউ বায়ে বায়ে জানাবে, তাকে মসজিদে দেবে। দোকানে গিয়ে পোলাপানরে বলবেন বাবারা এতদিন আমি তোদের দোকান দেখতে পারি নাই, এখন থেকে আমি দোকানে বসবো। পোলাপান বলবা আব্বা এ বয়সে কষ্ট করেন না, যান মসজিদে আল্লাহ বিল্লাহ করেন। বউ ধাক্কায়া পাঠায়, পোলাপান ধাক্কায়া পাঠায়, সরকার ধাক্কায়া পাঠায়, রাস্তা নাই, এখন মসজিদে গিয়া সুবহানাল্লাহ কইবেন, এটা আল্লাহ জানে। এজন্য বুড়া বয়সে বেশি ডাকলো আল্লাহ খুব একটা কেয়ার করে না। আল্লাহ কয়ে যাওয়ার জায়গা নাই, এখন তো আইবাই। আর যুবকদের যাওয়ার জায়গার অভাব নাই, সিনেমা হল খোলা, মদের বার খোলা, চুরি করার সুযোগ আছে, ডাকাতি করতে যেতে পারে, সিনেমা দেখতে পারে, সুন্দরী মেয়েদের সাথে আড্ডা দিতে পারে, কত অন্যায়ের দরজা তার জন্য খোলা। কিন্তু যেই যুবক সবগুলো বাদ দিয়া আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকারীর উপরে এত খুশি হয়, হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপের নিচে তাকে রাখবে না। যৌবনে ইবাদতকারী ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। আরশে আজিমের নিচে জায়গা পাবে এমন মানুষ হলো 7 গ্রুপ। আরেকটি হাদিসে পাওয়া যায় অতিরিক্ত একটা, মোট 8 গ্রুপ। তার মাঝে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন ইবাদত করতে করতে কাটাইছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবে। 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 3 এবং 4 একসাথে, 5টি প্রশ্নের জবাব না দিলে পা নাড়তে দেবেন না। 1 নাম্বার জীবনকাল, 2 নাম্বার যৌবনকাল, 3 নাম্বার সম্পদ যা কামাইছ, কোন কোন জায়গা থেকে কামাইছ আমার কাছে সে হিসাবটা পেশ করো। কে কত টাকা কামাইছেন আমি সহ আপনারা কেউ কইতে পারবো না। যারা আমরা টাকা পয়সা ইনকাম করি, একবারে যখন থেকে ইনকাম করেন আজ পর্যন্ত কত টাকা কামাইছেন অ্যাকুরেট হিসাব কি একজনে দিতে পারবেন? অসম্ভব, আমরা মনেই রাখি না। কিন্তু আপনি কত কামাইছেন হিসাব আল্লাহর কাছে আছে না নাই? 1 আনা বাদ যাবে, 1 কানা করি, আল্লাহর কাছে সবটার হিসাব আছে। সেদিন আল্লাহ তাআলা আমলনামা আপনার হাতে দেবেন, দিয়ে বলবেন এখানে হিসাব করা আছে, তুমি হিসাবটা আমারে শোনাও পড়ে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা সব আমি লিখেছি,
ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আমি বইতে জমা করছি, হিসাব দেও। এবার হিসাব দেবেন, আল্লাহ এই টাকাটা কামাইছি চাকরি কইরা, ওইটা কামাইছি ঘোষ খাইয়া, ওইটা কামাইছি সুদ খাইয়া, ওইটা কামাইছি অন্যের ঠকাইয়া, ওইটা কামাইছি ধোকাবাজি কইরা, এটা কামাইছি চুরি কইরা, যত হিসাব সব ওখানে আছে। এবার আল্লাহ বলবেন, অবৈধভাবে কামানোর অধিকার তোমারে কে দিছে? সুদ খাইয়া টাকা কামাচ্ছেন, এই মাহফিলও দুই একজন এমন আসেনি? নাই নাই, না থাকাই ভালো। কি সুদে টাকা লাগায় এমন লোক কি কালীগঞ্জে আছে? আজকের মাহফিলে মোটেও নাই। বাবা মরে গেছে 10 বছর, মা মরে গেছে 5 বছর, বোনের সম্পদ বোনকে দেয় না, আপন ভাই জোর করে বোনের সম্পদ ভোগ করে, এমন জালেম ভাই বাংলাদেশে আছে না নাই? ওই হিসাবটা আপনাকে দিতে হবে। এটা বোনের সম্পদ জোর কইরা কামাইছি, জোর কইরা অর্জন করছি, খাইছি। এইভাবে প্রতিটা শব্দ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, প্রতিটা কানা করে হিসাব নেবে। সাবধান মুসলমান, সাবধান। তোমার আমল যেমন, তোমার কবর হবে হুবহু তেমন। কার কবর কেমন হবে তা বুঝার জন্য মরার প্রয়োজন নাই। আমরা যারা বিদেশ যাই, বেড়াতে গেলে আমরা অনেকে আগেই হোটেল বুকিং দিয়ে যাই। যেমন আমরা হজে গেল তো হোটেল বুকিং দিয়ে যাই। আপনারা যারা হজে গেছেন, আপনি কি যাওয়ার পরে হাইটা এটা হোটেল খুঁজে বের করছেন নাকি, যে কোন হোটেলে খামু থাকমু, হোটেলে কয় টাকা ভাই একটু দাম করে দেন? না, আগে রিজার্ভ। এবং পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আপনি ভিসা পেতে হলে আগেই সব কিছু দেখাইতে হয়। যারা ট্যুরে যায়, যে আপনি কোন হোটেলে থাকবেন, কোন জায়গায় থাকবেন, সেটা পর্যন্ত জানাতে হবে। আমার বন্ধু হোটেল যখন আমরা বুকিং দেই, তখন আমরা হোটেলের বুকিং দেওয়ার সময় টাকার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমরা বুঝি আমার সুযোগ সুবিধাটা কি হবে। 5 স্টার হোটেলের যে বুকিং মানি 3 স্টারের সেটা নয়, নন স্টারের সেটা নয়। যদি স্টারহীন হোটেল থাকে টাকা হবে কম, যদি 3 স্টার হয় টাকা হবে বেশি, 5 স্টার আরো বেশি, 7 স্টার আরো বেশি। আপনার টাকার অঙ্কের উপর ডিপেন্ড করবে হোটেলের মান, ঠিক আপনার আমলের উপর ডিপেন্ড করবে আপনার কবরের মান। আল্লাহ কুরআন মাজিদে বারবার বলেছেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আপনার আমল ছিল ভালো, অথচ আপনাকে আল্লাহ খারাপ কবরে রাখবেন, জাহান্নামে রাখবেন, এটা হতে পারে না। আপনার আমল হবে যেমন, আপনার কবর হবে ঠিক তেমন। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকাহু, এবং তোমার অর্জিত টাকা তুমি কোথায় কোথায় ব্যয় করেছো সেই হিসাব দাও। দুনিয়ায় পয়সাওয়ালা হলে একটু আনন্দ ফিল করি, একটু মজা মজা লাগে, অথচ টাকাওয়ালারা জাহান্নামী হবে সবচেয়ে বেশি। قال النبي صلى الله عليه وسلم اطلعت في النار ورأيت أكثر أهلها النساء اطلعت في الجنة ورأيت أكثر أهلها الفقراء। আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, জাহান্নাম দেখেছি। আমি জান্নাতে দেখেছি দুনিয়ার গরিব মানুষের সংখ্যাই জান্নাতে বেশি, কারণ তাদেরকে আল্লাহ যখন জিজ্ঞাসা করছে কি কি কামাই করছো হিসাব দাও, ও গরিব রিক্সাওয়ালা কয়, আল্লাহ আমি আর কি কামাইছি, আমার তো ঘর আসিল না, বাড়ি আসিল না, সনের ঘরে ছিলাম, বাঙ্গা খাটে ঘুমাইছি, আমার বউ পুরান কাঁথা সিলাইছে, এর মাঝে শুইছি, বালিশ একটা কোনো রকম পুরান কাঁথা দিয়া বানাইছে, এর মাঝে মাথা রাখছি, খাইছি আর কি চাল ডাল, কোনো রকমের ডাল দিয়া ভাত খাইছি, ইনকাম ছিল এই,
আল্লাহ রিক্সা খালাইয়া কামাইছি। আল্লাহ কো আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, এবার ক খরচ করছো কই কই? হেতে কই টাকায় তো আসিল না, খরচ করছি আর কি, ওই চাইল কিনছি, ডাইল কিনছি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ কব ঠিক আছে, হিসাব বড় সোজা। কিন্তু যারা 10 তলা বিল্ডিং বানাইছে, 5 তলা বানাইছে, ওই বড় লোকদের খবর নেন, বিল্ডিং এর গায়ে লেখা আছে সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ, জনতা ব্যাংকের নিকট দায়বদ্ধ। এর মানে বিল্ডিং বানাইতে যায় বেড়া সুদের উপরে টাকা আনছে। সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়াটাও সমান হারাম। টাকা যে কামাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আরাম খাইছে, লুট করছে, জুলুম করছে, যেমনে পারছে কামাইছে। এবার যাদের টাকা বেশি তাদের খরচও বেশি, তাই খরচ করতে যাইয়া এমন জায়গায় খরচ করছে যেখানে খরচ করা হারাম। হোটেল সোনারগাঁ, হোটেল রেডিসন আসেনি ঢাকা শহরে, শাহবাগে গেলে কত সুন্দর একটা হোটেল আছে, এটার নাম কি তা? আমাদের শাহবাগের মোড়ে একটা আছে না, শেরাটন, এখন নতুন নাম দিছে আর রূপসী বাংলা নাজার ইন্টারকন্টিনেন্টাল মনে বর্তমানে নাম। আমার মতো গরিব মানুষ নামই জানি না ডুকমুকি, কিন্তু ওখানে ঢুকা মদ খায় এমন লোক আছে না নাই? সোনারগাঁতে মদের বার আছে নাই? আছে কিনা? রেডিসনে আছে কিনা খোঁজ নেও। ওখানে মদ খাইয়া লাফায়, মাইয়াও লাফায়, বেড়াও লাফায়, অথচ সেখানে গরিব লোক ঢোকার কোনো সুযোগ নাই। তাহলে বড় লোক যা অধিকাংশ আকামে অপথে টাকা পয়সা ব্যয় করছে। ছেলের প্রাইভেট কার, মেয়ের প্রাইভেট কার, বউয়ের প্রাইভেট কার, ছেলে বারে যায়, মেয়ে নাইট ক্লাবে যায়, বউয়ে যায়, নিজে যায়, কোটি কোটি টাকা খরচ করবে কোথায়? তাই আপথে কুপথে খরচ করছে, কামায়ও হারাম পথে, আবার খরচ করো হারাম পথে। হিসাবের বেলায় তারাই ধরা খেয়ে যাবে। অধিকাংশের কথা বলছি, সবার কথা নয়। ধনী মানুষের মাঝে হযরত ওসমান গনির নামও আছে। আমাদের দেশে 1000 কোটি টাকার মালিক, কিন্তু খুব মুত্তাকি এমন 2-4 জন বিশাল বড় মাপের ব্যবসায়ী আল্লাহর পথে খরচ করছে, তবে তাদের সংখ্যা খুব। 5 নাম্বার, ওয়ামা আলিমা ওয়ামা আমিলা ফিমা আলিমা। তুমি যা ইলম শিখেছো কোরআন হাদিসের, তার কতটুকু আমল করেছো জবাব দাও। এই জবাব দিতে হবে পুরা জীবন নিয়ে। এই জন্য আল্লাহ ওয়াল আসর বলে জীবনের কসম করেছে। এখন ক্ষতি থেকে বাঁচতে হলে কি কাজ করতে হবে? আসেন আমরা একটু সেখানে যাই। সূরা আসরটা এত গুরুত্বপূর্ণ যে হাদিসে পাওয়া যায়, 2 জন সাহাবী যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতো, হাতে সময় যদি কমও থাকতো, তারা সূরা আসরটা একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন, শুনিয়ে একটু সতর্ক করতেন, বুঝাতেন এই আমলগুলো করলে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে নিজে বেঁচে থাকতে পারবে। আমার বন্ধু, আমাদের রব বলেছেন মানুষ ক্ষতির মাঝে আছে। এখন ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা আমল করতে হবে। সূরাতুল আসরের মাঝে আল্লাহ তাআলা 4টা আমলের কথা বলেছেন। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে তারাই বাঁচবে যারা ঈমান আনবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে তারাই বাঁচবে যারা নেক আমল করবে। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, ক্ষতি থেকে তারাই বাঁচবে যারা অন্য মানুষকে হকের পথ উপদেশ দেবে। 4 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ক্ষতি থেকে তারাই বাঁচবে যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেবে। সুবহানাল্লাহ। আমরা যারা আজকের মাহফিলে আছি, নিশ্চয় আমরা আখিরাতে ক্ষতি থেকে বাঁচতে চাই। আখিরাতে ক্ষতি থেকে বাঁচতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে এই 4টা আমল নিজের সঙ্গী করে মরবেন। 1 নাম্বার হলো ঈমান। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। এখন বাংলাদেশে ঈমানওয়ালা মানুষের সংখ্যা খুবই
কম, টুপিওয়ালা অনেক, দাড়িওয়ালা অনেক, পাঞ্জাবিওয়ালা অনেক, পাগড়িওয়ালা অনেক, রোজার মাসে রোজাওয়ালা অনেক, জুমার দিন মসজিদে জুমা পড়ুন লোক অনেক, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা বড়ই কম। 60টার মাঝে রুল নাম্বার 1 যেটা হিদাই শেষ। আর মনে রাখবেন, ঈমান যদি না থাকে বাকি 3টা থাইকা কোনো লাভ নাই। ঈমান হলো দেহের মাঝে রুহের মতো, রুহ যদি না থাকে চোখ থেকে লাভ আছে? কথা বলেন না ভাইয়েরা? কিডনি পাইছে লাভ আছে? পেট বরাবর ট্রাকের চাক্কা গেল, রাস্তা অ্যাক্সিডেন্ট করেছে, ট্রাক পেট বরাবর চলে গেছে, নারী বুড়ি পেটেরটা গইল্লা বাইরে হয়ে গেছে, জায়গায় শেষ। লোকজন চারপাশে আইসা দাঁড়াইছে, কে মরলো দেখার জন্য গেছে, আফসোস করছে, হারে হারে লোকটা মইরা গেল রে। তখন ভিড় ঠেইলা এক পাগলা ঢুকছে, ঢুকা কয়, যাক আল্লাহ মাথাটা বাঁচাইছে। কি বাঁচাইছে? তো পাবলিকের দিকে তাকায়, ভাই তুই পাগলা সর, মাথা বাঁচাইছে। তুই মাথার দিকে তাকাইলি, পেটের দিকে তাকাইলি না। যে বেটার পেটের মাঝখান দিয়া ট্রাকের চাক্কা গেছে, নারী বুড়ি বাইরে হয়ে গেছে, বেটার মাথা থেকে লাভ কি? ঈমান যদি চলে যায়, নামাজ পড়ে লাভ আছে? রোজা করে লাভ আছে? হজ করে লাভ আছে? কত বেঈমান বাংলাদেশে হজ করছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে সারাক্ষণ, ইসলাম ওরাদেরকে গালিগালাজ করে, কোরআনের আইনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে উল্টা মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয়। এমন লোক আবার হজ করতে মক্কা চলে যায়। সুদের টাকা দিয়ে হজ করছে, ঘোষের টাকা দিয়ে হজ করছে। তুমি যদি ঈমান হারায় পেল, নিজেকে তুমি অপরাধে জড়ায় পেল, তাহলে তোমার হজ, তোমার যাকাতের মূল্য নাই। জান্নাতে যেতে হলে ঈমান বাঁচাও। ঈমান ধ্বংস হয় শিরিক করলে, ঈমান ধ্বংস হয় কুফর করলে, ঈমান ধ্বংস হয় নেফাক ইতিকাদি করলে। 3টা কাজের সাথে কখনো লিপ্ত হবেন না। যারা লিপ্ত আছেন তারাই অবস্থায় মরবেন না। কোন দিন মরেন বলা যায় না, তাই আপনাকে এখনই তাওবা করা উচিত, এখনই তাওবা করা উচিত। কারণ আজকে বিকালও আজরাইল দেখা দিতে পারে। আজরাইল আসার আগে সংকেত দেয় না, আর যখন এসে যায় তখন জান কবর ছাড়া ফিরেও যায় না। এজন্য আপনি বেঁচে থাকবেন কালকে রাত পর্যন্ত, আজকে বিকাল পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। শিরিক যারা করছেন তারা তওবা করুন। ঈমান আপনার নাই শিরকের কারণে। কি কি শিরক বাংলাদেশে আছে এ নিয়ে আমার লেখা একটি বই আছে। এ বইটা আমি লিখেছি অনেক আগে। এ বইটা আমি 29টা শিরক লিখেছি। আপনি খুঁজে নেবেন আপনার ভিতরে শিরক আছে কিনা। যারা সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত আছেন, গুগলে গিয়ে বাংলায় লিখবেন শিরক সমূহ, ক্লিক করবেন, দেখবেন শিরকের তালিকা আসবে। আরবিতে জানতে চান আরবিতে আসবে, ইংলিশে লেখেন ইংরেজিতে আসবে। আল্লাহর অসংখ্য বান্দা হাজার হাজার কিতাব অলরেডি গুগলে আপলোড করে রাখছে, ইউটিউবে ঢুকায় রাখছে। কত আলেমের ওয়াজ আছে ইউটিউবে। শুধু সিনেমার নাটক ছাইয়া মোবাইলটাকে জাহান্নামে যাওয়ার মাধ্যম বানাবেন না। এই মোবাইলের মাঝে বড় বড় আল্লাহওয়ালাদের ওয়াজ নসিহত আছে না নাই? তা আপনি সেখানে ইউটিউবে ঢুকে লিখে দেন শিরকের ওয়াজ শুনতে চাই, দেখবেন কত আলেমের শিরকের ওয়াজ আছে। আমি 29টা শিরিক লিখেছি। একটা শিরিক নিয়ে মরবেন আপনি জাহান্নামে, ঈমান শেষ। এইটা হলো একটা। ঈমান চলে যাবে আপনার 1 নাম্বার গুণ, যেটা 4টার মাঝে ঈমান। যদি আপনি কুফর করেন, বাংলাদেশে এখন কুফর বন্যার পানির মতো ঢুকছে। কুফর আগে ছিল আমাদের সমাজের এখানে সেখানে, এখন কুফর ঢুকেছে সরাসরি পাঠ্যপুস্তকের ভিতরে। সন্তানরা স্কুলে পড়বে, পাঠ্যপুস্তকে কুফর ঢুকাইয়া দিছে, বিশ্বাস করবে, ক্লাস 7-এ কাফের হয়ে যাবে। নতুন করে ঢুকেছে ট্রান্সজেন্ডার নামে, শরীফার গল্পের মোড়কে সমকামিতার নতুন একটি আবহ। ট্রান্সজেন্ডার বিশ্বাস করবে, আল্লাহর কসম ঈমান চলে যাবে। এটা বইতে ঢুকেছে। গতবার ক্লাস 6-এর বইতে ঢুকেছিল আরেকটা কুফর, ওটার নাম ছিল বিবর্তনবাদ।
মানুষ নাকি বাদর ছিল, বানর থেকে মানুষ এসেছে। অথচ আল্লাহর কোরআন রাসূলের হাদিস আমাদেরকে বলেছে আমরা আদম থেকে এসেছি। আমাদের শুরুটা কি আদম থেকে না বানর থেকে? অথচ বইতে ঢুকাই দিচ্ছে। কত কুফর এই দেশে। আমি এ নিয়ে আলাদা বই লিখেছি। এ বইতে আমি 56টা কুফর লিখেছি। আমি লিখেছি 7টা বই, সবগুলো জীবন ঘনিষ্ঠ। আমি জানি মাহফিলগুলো তো ওয়াজ করে চলে যাব, আমাদের ভাইয়েরা 50% ওয়াজ মাঠে রেখে যাবে, আর 50% বাড়িতে নেবে। এক সপ্তাহ পরে 30% ভুলে যাবে, 20% থাকবে। আমল করবে কয় পার্সেন্ট? এই জন্য বই লিখেছি, বাড়িতে বৈশা যেন একটু পড়তে পারে, কারণ পড়লে মানুষ জানবে, আর জানলে মানার সুযোগ হবে। ঠিক না? নিফাক করলে ঈমান চলে যাবে। ঈমান বাঁচাও। জান্নাতে যাওয়ার 4টি উপাদান, 1 নাম্বার ঈমান। নিফাক কি তাও লিখেছি এই বইতে। 28টি নিফাকের আলামত লিখেছি কোরআন হাদিস থেকে। আমার বন্ধু 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল, নেক আমল করো। নেক আমল করার জন্য জীবনের গুরুত্ব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস। নেক আমল করে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করো। এটাকে তোমার জন্য আল্লাহর দেয়া স্পেশাল হাদিয়া মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কাল ইবাদতে কাটাও, কারণ যৌবন এমন দারুণ একটা সময়, তুমি চাইলে এক সিজদায় 101 বার তাসবিহ পড়তে পারবা, তোমার ওযু ভাঙবে না। যৌবন এমন একটা সময়, তুমি চাইলে নফল নামাজের সিজদায় লাগাতার 10 মিনিট, একটা সিজদা, 2টা সিজদা 20 মিনিট, আধা ঘন্টা থাকতে পারবা। তুমি চাইলে নামাজে দাঁড়ায়া সূরা ইখলাস, তুমি বেশি সূরা পারো না, 2-4টা পারো, একটা সূরা তুমি 20 বার তেলাওয়াত করতে চাইলা, তুমি আধা ঘন্টা লম্বা কেরাত পড়বা, তোমার ওযু ভাঙবে না, শরীর ডলে পড়বে না। কিন্তু বয়স যখন তোমার 60-70-এ চলে যাবে, ওযু করে ঘরে আসার আগে কাশ দিলে ওযুটা ভেঙেও যেতে পারে, ওযু ধরে রাখতে কঠিন হয়ে যাবে, তুমি ইবাদত করবা কেমনে? এই জন্য প্রিয় নবী বলছেন নেক আমল করে মরতে যাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। আমার দোস্ত, শরীরে যদি 103 ডিগ্রি জ্বর থাকে, 104 ডিগ্রি জ্বর থাকে, তখন নামাজ রোজা কোনো ইবাদত আর মজা লাগে না। জ্বর উঠলে তেমন হয়, আর যদি অন্য বড় বড় রোগ হয় তখন কি? এই জন্য রাসূল বলছে ইবাদত করতে চাও, নেক আমল করতে চাও, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ আছো, এখনই ইবাদত করো, এখনই করো, এখনই করো, কাজে লাগাও। ওয়াগানাকা ক্বাবলা ফাকরিক, পয়সা আছে পকেটে, এখনই দান করো। এমনও হতে পারে একটা সময় আসবে তখন দান করার মন তৈরি হবে, কিন্তু দান করার জন্য পকেটে টাকা নাও থাকতে পারে। আমার শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাইয়েরা, মানুষের কি সব সময় একরকম যায়? কথা বলতে হবে, একরকম যায়? একসময় ধনী ছিল, এখন গরিব, এমন লোক আছে না? আপনি যদি তা হন, পকেটে টাকা আছে, এখনই দান করেন, এখনই গরিবকে দেন। আরে মানুষের যখন সামনে আজরাইল আসবে, তখন মানুষ আজরাইল আসলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটু সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাক, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি কিছু দান সদকা করতে চাই। কিন্তু আজরাইল আপনাকে সময় দেবে না। এই জন্য প্রিয় নবীজি বলছেন পকেটে টাকা থাকতে খরচ করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, তুমি ব্যস্ত হয়ে যাবে
অনেক কাজ তোমার হাতে আসবে, শুধু ব্যস্ততার কারণে ইতিকাফ করতে পারে না এমন কত ব্যবসায়ী আছে। আগে ইতিকাফ করে নাই, যৌবনকালে ছিল হিউজ টাইম। ছাত্র জীবনে রমাদানের শেষ দশকে আমাদের দেশে শতকরা 95টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রথম দশক পর্যন্ত খোলা থাকবে বা 15 পর্যন্ত, রমাদানের 15-20-এর পরে দেখবেন যে 99টাই বন্ধ হয়ে যাবে। ছাত্ররা সব বাড়ি চলে যাবে, আড্ডা দেবে, গল্প করবে। যৌবনকালে ইতিকাফ করছে এমন ইতিকাফকারীর সংখ্যা কত? সময় ছিল। কিন্তু এই ছেলেটাই যখন যৌবনে যাবে, যৌবন পার হবে, তখন সে ব্যবসায়ী হবে, চাকরিজীবী হবে, তখন ইতিকাফ করতে পারবে না ব্যস্ততার কারণে। আচ্ছা, যেই বেটার 5টা ইন্ডাস্ট্রি আছে, তার অধীনে 500, 1000, 2000, 5000 লোক চাকরি করে, ও বেটা এত কিছু সামলাইয়া 10 দিনে ইতিকাফে সময় দেবে আল্লাহর ঘরে যাইয়া, এত টাইম কি তার হাতে আছে? ব্যস্ত, সো মাচ বিজি। তাই প্রিয় নবী বলছেন, ব্যস্ততা আসার আগে তোমার ফারাগাত, তোমার অবসরকে ইবাদতে কাজে লাগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা আমার ওয়াজ শুনছেন, জীবনে ইতিকাফ করেন নাই এমন 2-4 জন কিন্তু এখানে আছেন। আমি 2-4 জন বলবো না, আমার মনে হয় ইতিকাফ করে নাই 50% লোকই হবে এখানে। এ হুজুর কয় আরো বেশি হইতে পারে, তা আমি 50 ধরলাম যে ইতিকাফ করেন নাই। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমার রাসূল কি কোনোদিন ইতিকাফ ছেড়েছেন? আমার প্রিয় নবী আকরাম রমাদানে মক্কা বিজয়ের সফরে ছিলেন 8ম হিজরিতে, তাই তিনি ওই বছর ইতিকাফ করতে পারেন নাই। পরের রমাদানে রাসূল 20 দিন ইতিকাফ করছে। ইতিকাফকে প্রিয় নবী এতটা গুরুত্ব দিতেন, রাসূল জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আর আপনি জীবনে ইতিকাফ করেন নাই। রাসূলের সাথে মিল না অমিল? আপনি না রাসূলের উম্মত? আপনি না রাসূলের উম্মত? রাসূল যেটা ছাড়লো না আপনি সেটা করলেন না। প্লিজ এই আমলটা এবারই করে ফেলুন, ভবিষ্যতে আপনিও ব্যস্ত হতে পারেন, আবার সময় নাও তো পেতে পারেন। আগামী রোজা আসার আগে মরে যাবেন, সেটা সম্ভাবনাও আছে না নাই? কতজন তো চলে যাচ্ছে নিত্য নিয়মিত। 5 নাম্বার, হায়াতাকা কাবলা মামাতিক। রাসূল বলছে ইবাদত করে সময় কাজে লাগাও। তোমার হায়াত আছে, এটাই নিয়ামত। তুমি যে মরো নাই, তুমি যে এখনো মরো নাই, এটাই নিয়ামত। এজন্য মৃত্যু কামনা করা নিষেধ, কারণ হায়াত আছে তাই তাওবার সুযোগ আছে, হায়াত আছে তাই 2 বার বেশি সুবহানাল্লাহ পড়ার সুযোগ আছে। যখন মরে যাইবা সব আমল সাথে সাথে বন্ধ হয়ে যাবে। প্রিয় নবীজির এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলছে, হুজুর গত রাতে আমি একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা আমার বুঝে আসলো না। আল্লাহর হাবিব বললেন, কি স্বপ্ন? বলে, হুজুর অমককে দেখলাম, অমককে দেখলাম। 2 জন সাহাবীর নাম বললেন। 2 জনকে প্রিয় নবীজি চিনেন, আর যিনি স্বপ্ন দেখেছেন তিনি তো চিনেনি। তার মাঝে একজন হলো শহীদ, আরেকজন শহীদ নয়। তো স্বপ্ন যিনি দেখলেন তিনি জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যিনি শহীদ তার আগে জান্নাতে চলে গেছে ওই লোকটা যে শহীদ হয় নাই, অথচ আমরা তো জানি শহীদ আগে জান্নাতে যায়, কারণটা কি বুঝলাম না। প্রিয় নবী বললেন, তোমার স্বপ্নটা সঠিক স্বপ্ন, আসলে লোকটা আগে জান্নাতে গেছে, কারণ যে শহীদ হয়েছে সে তারপরে অনেক দিন জীবিত ছিল, ওই যে বাড়তি হায়াত পাইছে, তার বাড়তি ইবাদত হয়েছে, তাই তার আমল বেশি, জান্নাত পাইছে সে আগে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, সোহেলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাস খায়র, ও প্রিয় নবীজি সবচেয়ে ভালো মানুষকে, ভালো মানুষকে, ভালো মানুষকে? আমার রাসূল বলছে, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ভালো মানুষ তো ওই লোক যার হায়াত লম্বা এবং নেক আমলও বেশি।
আসলে ভাই বয়স যাদের 80 পার হয়ে যায়, এই জবাব দিয়েন কিন্তু কথার, আমরা আসরের নামাজ 5টায় পড়বো ইনশাআল্লাহ, অসুবিধা নাই তো? কথার জবাব দিয়েন, বয়স যাদের 80 পার হয়ে গেছে ওই বেটা ওই বয়সে কি সিনেমা দেখার শখ থাকে? থাকে? মদ খাওয়া, গাঁজা খাওয়ার, মানুষ ঠকাইয়া 2 পয়সা কামাই করার? বরং আপনি দেখবেন বয়স যখন বেড়ে যায় দুনিয়ার প্রয়োজন কমে যায়। আমার বাবা 2-3 বছর আগে মারা গেছে। তা আমি যখন বাবাকে টাকা দিতাম, মাঝে মাঝে বাবা টাকা চাইতো, ধরেন কত লাগবে আব্বা, বললো যে 5,000 টাকা দাও। তা আমি যদি 10,000, 7,000, 8,000 দিতাম, তখন আব্বা বলতো না এত টাকা লাগবে না, এত লাগবে না, 5,000 দাও, বাকিটা রাখা তো পরে দিও। আমি আশ্চর্য হতাম মনে মনে, হাইরে 5,000-এর জায়গায় 10,000 দিলাম, বাবা কয় লাগবে না, আর আমারে কেউ 10 কোটি দিলে আমি কম আরো কিছু লাগবো। কারণটা কি? কারণ হলো এখন আমার স্বপ্ন আছে অনেক। আমার 10 কোটি টাকা হলে আমি গুলশানে বাড়ি করব, আমার 100 কোটি হলে মালয়েশিয়া বানাবো, 1000 কোটি হলে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, হতে পারে কানাডায়, বেগমপাড়া, টাকা আরো বেশি হবে নিউ ইয়র্কে বানাবো। কিন্তু আমার বাবা মনে করে আমার বয়স 80, এখন টাকা দিয়ে আমি করবো কি? এজন্য বয়স যখন বেড়ে যায় দুনিয়ার প্রতি লোভ কমে যায়। সুবহানাল্লাহ পড়েন। লোভ যখন কমবে গুনাহ তখন কমবে। আচ্ছা, 80 বছর বয়সী একজন মুরব্বী, উনি রাস্তায় বসে আছে। আপনাদের এই ব্রাহ্মণগাঁওয়ের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, সে ওই 80 বছর বয়সী বুড়ার কাছে গিয়া বলল, দাদা আই লাভ ইউ। দাদা সাইয়া মুস্কি হাসি দিয়া কইব, ইউ লাভ মি? বহুত আগে চলে গেছে, এখন আমার নাতির কাছে যাও, এইটা হি আনে কইলে কাম হইব। তুমি যে আমার কইলা তুমি আমারে ভালোবাসো, আমার কি তোমাকে ভালোবাসা দেওয়ার বয়স আর আছে? বরং দাদা তার আই লাভ ইউ শব্দটাকে তামাশা হিসাবে নেবে, হালকা হিসাবে নেবে। এটাকে দাদা লোফাদুর ভাবে একটা মাইয়া কইসা আমারে ভালোবাসে, উনিও কইব আই লাভ ইউ অলসো। নো, উনি বলবে আরে নাতনি আমার বয়স কি আছে, আমার নাতির কাছে যাও। একটা সুন্দরী একটা যুবককে যদি আই লাভ ইউ বলতো, এ লুফে নিত। বয়সের কারণে 80 বছরে সুন্দরী মেয়ের কোনো প্রয়োজন তার আর? তাহলে চোখের গুনাহ কমে গেল, টাকা পয়সার লোভ, কলবের গুনাহ কমে গেল। এবার বলুন তো 80 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ কি মাফ? তো 5 ওয়াক্ত নামাজ চলমান আছে না নাই? রমাদানের রোজা কি মাফ? চলমান আছে না নাই? জিকির আজকার কি করে না? ইবাদত চলমান আছে না নাই? কিন্তু বেটার গুনাহ আজও কম, সওয়াব বাড়ছে অ্যাভেলেবেল। এই জন্য রাসূল বলেছে যার হায়াত লম্বা, আমল ভালো, সে হলো দুনিয়ার সেরা মানুষ। এই যে আপনি বেঁচে আছেন, হায়াতাকা কাবলা মামাতিক, এটা আল্লাহর নিয়ামত। আর যারা গুনাহগার মানুষ বেঁচে আছে, সেও যদি তাওবা করে, তাওবার সুযোগ পাওয়াটা এটা আরেকটা বড় নিয়ামত। নেকামল করুন, নেকামল করুন, নেকামল করুন। 3 নাম্বার হলো তাওয়াসাউ বিল হক। আমল শুধু নিজে করলে হবে না, হক মানে ইসলাম, হক মানে কোরআন, হক মানে আল্লাহ এবং তার রাসূল। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। আমার বন্ধু, ইসলাম একা মানলে চলবে না, অন্যদেরকে মানতে বলেন। এটা মুমিনের দায়িত্ব, এটা পালন করেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা সৎ কাজ শুধু নিজে করবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ শুধু নিজে পরিত্যাগ করবে না। যেখানে অসৎ কাজ সেখানে তোমরা প্রতিরোধ গড়ে তুলবে। এই যে রোজার মাস আসতেছে, আপনার সন্তান রোজা রাখলো কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়লো কিনা? আপনার মেয়েটা, আপনার বউ, আপনার বোন পর্দা করলো কিনা? আপনার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন, তারা ইসলাম মানলো কিনা? তাদের প্রতি নসিহা করুন। সর্বশেষ 4 নাম্বার উত্তম গুণাবলী, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণের উপদেশ দিন। বাংলাদেশে
ধৈর্যটা খুব কম। রমাদান আসলে ধৈর্য আরো কমে যায়। গ্রামে গঞ্জে দেখা যায় রমাদান মাসে কিছু মুরব্বী আছে বউ মারে। ছোটকালে আমরা দেখতাম আমাদের বাপসাসার আত্মীয় স্বজনরা ধান লাগাইতো, হাল চাষ করতো। রোজার মাসে ক্ষুধার তাড়নায় মেজাজটা একটু খিটখিটে থাকে, আর ক্ষেত থেকে আইসা বউয়ের লোক উল্টা পাল্টা কথা কয়, ঝগড়া লাগলে লঠি লইয়া দৌড়ানি মারে। বাজারে ঘাটে দেখবেন যে রমাদান মাসে বিকালবেলা দুপুরবেলা একটু ঝগড়া হয়, কারণ মানুষের মেজাজটা একটু কন্ট্রোলের বাহিরে থাকে, ক্ষুধার কারণে খিটখিটে হয়ে যায়। তাই প্রিয় নবীজি বলছেন, রোজা যখন হবে, রোজাদার তোমাকে কেউ যদি মারতেও আসে তুমি তার সাথে ঝগড়া করো না, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, বরং তুমি বলে দিয়ে আমি রোজা রেখেছি। রমাদানে ধৈর্যের প্র্যাকটিস হবে আগের চেয়ে আরো বেশি। ধৈর্য আল্লাহর দেয়া সেরা নেয়ামতের একটি। আসুন আমরা এই 4টি নিয়ামতকে আমাদের সাথে পুঁজি হিসাবে নিয়ে মরতে চাই। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার ওয়াইফ হিলারি ক্লিনটন আমেরিকার নির্বাচনে দাঁড়িয়েছিল, কাছাকাছি গিয়ে ফেল করল। অথচ আমরা সবাই ধারণা করছিলাম জো বাইডেন ফেল, কি জানি কয়, এর আগে ট্রাম্প ফেল, এরপরে হিলারি পাস। কিন্তু আমরা দেখলাম শেষ দিকে যাইয়া আমাদের চিন্তার উল্টা। অথচ তার হাজবেন্ড ছিল বিল ক্লিনটন, আমেরিকার যত প্রেসিডেন্ট নন্দিত তাদের একজন, কিন্তু তার বউকে সে পাশ করাতে পারে নাই। 1000 কোটি টাকা আছে, দুনিয়ার সবচেয়ে দামি হাসপাতালে চিকিৎসা করার মতো সামর্থ্য আছে, সব ডাক্তার একসাথে চেষ্টা করে, তারপরও মরে যায়। কারণ ডাক্তারদের সীমাবদ্ধতা আছে, ব্যক্তির সীমাবদ্ধতা আছে। এই জন্য মানুষ চাইলে অনেক কিছু হয় না, কিন্তু আল্লাহ যা চায় তাই হয়, কারণ তিনি সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। এই জন্যই মানুষ এক পর্যায়ে গিয়ে নিজেকে সঁপে দিতে হয়, আত্মসমর্পণ করা লাগে তার তাকদীরের কাছে। আল্লাহ এটাই বলেছেন কোরআনে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা চাও তা হবে না, আল্লাহ যা চান শুধু তাই হবে। সুবহানাল্লাহ। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। বাবা সফল ব্যবসায়ী, ছেলেকে বাবা নিজে ব্যবসা শিখাইছে, নিজে পুঁজি দিয়ে দিছে, কিন্তু ছেলে ব্যবসায় লস মাইরা দিছে। এমন ঘটনা আছে না নাই? বাবা সফল, ছেলে ব্যর্থ। আমার বন্ধু, পৃথিবীতে ব্যর্থতা নাই এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের ওয়াক্তের কসম, তোমার জীবনের কসম। কারণ মানুষের জীবনটাই হলো সময়ের সমষ্টি। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে 1 মিনিট হবে, 1 মিনিট 2 মিনিট করে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা 2 ঘন্টা করে 1 দিন হবে, 1 দিন 2 দিন করে 1 মাস হবে, 1 মাস 2 মাস করে বছর হবে, 1-2 বছর করে আপনার জীবনের সমষ্টি হবে। ওয়াল আসর মানে তোমার জীবনের কসম। এরপর আবার বলছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যত জন আছো সবাই ক্ষতির মাঝে আছো। আপনি ভাবছেন আমি এমপি মানুষ, চেয়ারম্যান মানুষ, কই ক্ষতি? আমার বিঘা বিঘা জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী বউ আছে, ল্যান্ড ক্রুজার মার্সিডিজ বেঞ্জের গাড়ি আছে, কই ক্ষতি? বিল গেটস ভাববে সে অনেক পয়সাওয়ালা মানুষ, ইলন মাস্ক ভাববে আমি পৃথিবীর সেরা ধনী, জো বাইডেন ভাববে পৃথিবীর সবচেয়ে বড় দেশের ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট আমি। সব মানুষ ক্ষতিতে আছে, এটা আমি মানি না, কারণ আমি তো ক্ষতিতে নাই, আমি তো পৃথিবীর সেরা দেশের প্রেসিডেন্ট। ইলন মাস্ক ভাববে আমি পৃথিবীর সবচেয়ে ধনী। এই যে ভারতের মুকেশ আম্বানি গত কয়েকদিন আগে ফোলা বিয়া করাইছে, এক বিয়েতে, ফোলার বিয়েতে যা খরচ করছে, বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষের এত টাকা নাই, এ বিয়েতে যা খরচ করে ফেলছে।
আমার দোস্ত ওরা বলবে কোথায় ক্ষতিতে আছি, আমরা তো লাভে আছি। অথচ আল্লাহর বক্তব্য হচ্ছে সব মানুষ ক্ষতির মাঝে আছে। তাহলে মানুষের ধারণা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? কি মনে হয় আপনাদের? জো বাইডেনও ক্ষতিতে আছে, ইলন মাস্ক ক্ষতিতে আছে, আপনি আমি সবাই ক্ষতির মাঝে আছি, যেহেতু আল্লাহ বলেছে দিস ইজ রাইট। এখন ক্ষতির ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা না বুঝলে কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। ব্যাখ্যাটা হলো এ দুনিয়ায় জীবনের ক্ষতির চেয়ে বড় কোনো ক্ষতি নাই। একটা মানুষের জীবন হলো সবচেয়ে দামি। সেজন্য তো একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার জীবনের সব অর্জিত সম্পদ সুস্থ হওয়ার জন্য ব্যয় করতেও সে সামান্য পিছপা হয় না। সব ব্যয় করা শেষ যদি হয়, বেঁচে থাকার স্বপ্ন নিয়ে ঋণ কর্জ করে এমন মানুষও আছে না নাই? জীবন তার বড় দামি, অর্জিত সব সম্পদ শেষ, এবার আত্মীয় স্বজন দেয় সেটা খরচ করে, তারপরও শেষ, এবার হাওলাত বরাত করে, প্রয়োজনে ভিক্ষা কইরা নেয়। জীবনটা বড় দামি। যদি এই হয় ব্যাখ্যা, তাহলে আপনি আমি মায়ের পেট থেকে আসার পরে যে 30, 40, 50, 100 বছর হায়াত পেয়েছিলাম, এই হায়াতটা কি থেমে আছে না ক্ষয় হচ্ছে? এটা থেকে বেঁচে আছে কে? একজন বিখ্যাত মুফাসসির কুরআন মাজিদের তাফসীর লিখতে গিয়া তিনি সূরা আসরের এই শব্দ ব্যাখ্যা করতে গিয়ে থেমে গেলেন। উনি বললেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম, মানুষ ক্ষতিতে আছে। কেমনে ক্ষতিতে আছে আমি মিলাইতে পারছিলাম না। যেই ব্যাখ্যা আমি পেয়েছি, শিখেছি, জেনেছি, আমার অন্তর সে ব্যাখ্যাতে তাসাফি নয়। অন্তরটা একবারে পুরোপুরি এই ব্যাখ্যা পাইয়া খুশি নয়। আমি থামলাম, বাজারে গেলাম খরচ করার জন্য। মাছ বাজারে ঢুকেছি, ঢুকে দেখি মাছে বরফ দেওয়ার জন্য একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে, তার থেকে কিনে নিয়ে নিয়ে মাছওয়ালারা তাদের মাছের মাঝে বরফ দেয়। কিন্তু সেদিন ওই বরফ বিক্রেতা থেকে মাছওয়ালারা আজকে বরফ কিনছে না। হয়তো এমন সময় সে গেল যখন বরফ অন্য কেউ থেকে কিনে ফেলেছে। এবার সে বরফটা টেবিলের মাঝে রেখে চিৎকার দিয়া বলছে, আমাকে ক্ষতি থেকে বাঁচাও, আমি লসে পড়ে যাচ্ছি। আমি তার দিকে তাকালাম, ওই বরফওয়ালা বলছে আমাকে ক্ষতি থেকে বাঁচাও, আমি লসে পড়ে যাচ্ছি। মানেটা কি? গিয়ে দেখতেছি তার যে বরফটা আস্তে আস্তে করে গলে যাচ্ছে। এখনই যদি বিক্রি করতে না পারে, আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে বরফটা পানি হয়ে তার পুঁজিটা শেষ। সেইটাকে বুঝাইছে আমি ক্ষতিতে পড়ে যাচ্ছি। মায়ের পেট থেকে যখনই আপনি দুনিয়ায় এসেছেন, তখন প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার নির্ধারিত হায়াত থেকে 1 মিনিট 2 মিনিট করে আস্তে আস্তে শেষ হচ্ছে। একদিন দেখা যাবে আপনার টোটাল হায়াতটাই শেষ। যদি এটাকে কাজে লাগাতে না পারেন, ওই বরফ বিক্রেতা যেমন ক্ষতির মাঝে পড়ার আশঙ্কা, আপনিও ক্ষতির মাঝে পড়ে যাবেন। এই জন্য বরফ বিক্রেতা যদি সময় মতো বরফ বিক্রি করে দিতে পারে, তাহলে শুধু পুঁজি নয়, বরং 2-4 টাকা ব্যবসা পাবে। আর সময় মতো বিক্রি না হলে ব্যবসা দূরের কথা, পুঁজিটাই পানিতে মিশে যাবে। তো আমরা যারা আজকে 10 বছর 20 বছর 15, 25, 30 করে করে আস্তে আস্তে আগাচ্ছি, যদি আমাদের অ্যাচিভমেন্টের খাতায় 0 থাকে, আমি এখনো আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারি নাই। 40 বছর বয়স, এখনো দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন লোক বাংলাদেশে আছে না নাই? 50 বছর বয়স, এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন লোক আছে না নাই? 60 বছর বয়স, এখনো সুদ খায়, এখনো মানুষের জমি দখল করে। 60 বছর বয়স,
রমাদানের রোজাটা রাখবে না, এমন বুড়া মানুষও 2-4 জন আছে না নাই? হঠাৎ করে যখন আজরাইল সামনে পড়ে যাবে, তখন সে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে তার আমলের খাতাটা শূন্য। এই লোকটা কি সফল না ব্যর্থ? এই সূরাটা নাজিল হলো এমন একজন ব্যক্তির কথার প্রেক্ষাপটে, যে ছিল হযরত আবু বকরের ঘনিষ্ঠ বন্ধু। লোকটা ছিল কাফির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কিছুদিনের ব্যবধানে ওনার পুঁজি আস্তে আস্তে কমে যাচ্ছে। বেলাল হাবশি গলার মাঝে রশি লাগায় টানছে তার মালিক উমাইয়া ইবনুল খালফ। প্রিয় নবীজি বললেন, আবু বকর, তুমি কিছু টাকা দিয়া যদি বেলালকে আজাদ করে দিতা, আমার বেলাল মুক্তি পেত। হযরত বেলাল 10,000 দিরহাম দিয়া মুক্ত করলেন। এখানে কিছু দাও, সেখানে কিছু দাও। বেলাল হযরত আবু বকর দিতে থাকলেন। 10,000 দিরহাম দিয়া বেলালকে মুক্ত করলেন। আস্তে আস্তে করে পুঁজি কমলো। রাসূলের পিছনে এখানে যায় ওখানে যায়, সময় দেয়, দোকানে বসার সময় কম। আস্তে আস্তে করে বেচা কেনা কমলো। আবু বকরের ব্যবসাটা আগের তুলনায় কিছুটা সংকুচিত। উনার কাফের বন্ধু উনার বাড়িতে এসে বলছে, আবু বকর, মুহাম্মাদের কাছে ঈমান গ্রহণ করার পরে আমি দেখছি তোমার ব্যবসা লাটে উঠতেছে, তুমি বড় লসে পড়ে গেছো, মুহাম্মাদের সঙ্গ ছাড়ো। ব্যবসায় সময় দেয় না, মাল নাই, পুঁজি কমে গেছে। অথচ তোমাকে আমি দেখেছি তুমি কত একজন প্রভাবশালী ব্যবসায়ী মক্কায় ছিলাম। মুহাম্মদকে ছাড়ো, তোমার আরো ক্ষতি হয়ে যাবে। ওই বন্ধু যখন আবু বকর সিদ্দিককে পরামর্শ দিল, আমার আল্লাহ সূরা আসর নাজিল করে প্রতিবাদ করলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো সবাই ক্ষতিতে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতির মাঝে নাই যারা আবু বকরের মতো ঈমান এনেছে। আবু বকর ক্ষতিতে আছে না আবু বকর সফল? আল্লাহ বলে, প্রতিবাদ করলেন, না, আবু বকর ক্ষতিতে নাই, এই কাফের তুই ক্ষতিতে আসছ। তামাম দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। আল ইনসানের মাঝে এখানে একটা আলিফ লাম আছে, এটাকে লামে ইস্তিগরা কি বলা হয়? কোন মুফাসসির বলেছেন জিনসি। মানুষের যত ফরদ আছে সব একসাথে শামিল। দুনিয়ার একজন মানুষ ক্ষতি থেকে বেঁচে নেই, সবাই ক্ষতিতে আছে। আর ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে জীবনটাকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। সময় বড় দামি জিনিস। আর যদি কাজে লাগাতে চাও তাহলে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সুযোগ যখনই মিলবে হেলায় ফেলায় সময় নষ্ট করো না, বরং তোমার রবের প্রতি মনোনিবেশ হও। অবসর টাইমটা জিকির আজকার করে কাটাও, কারণ তোমার প্রতিটা জিকিরের শব্দ তোমার আমলনামায় অনেক বড় নেক হয়ে জমা হতে থাকবে। আর যারা সময়টাকে হেলায় ফেলায় কাটিয়েছে, এই লোকগুলো হাসরের ময়দানে ঠেকায় পড়ে যাবে, কারণ সময় অনেক বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা হাসরের দিন তার প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে, জবাব চাইবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই তোমরা সবগুলো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আপনার জীবন, আবার আপনার এই সময়টা কত বড় নিয়ামত। আপনার জীবনটাকে আপনি কাজে লাগাবেন, আপনি দুনিয়াতে সফল হবেন, আখেরাতে সফল হবেন। আর আপনি টেলিভিশন সাথে সময় কাটাবেন, ক্রিকেট খেলা সাথে কাটাবেন, আড্ডা দিয়ে কাটাবেন, মোবাইলে ফেসবুকিং করে কাটাবেন, আপনি দুনিয়াতেও ভালো করবেন না, আখেরাতে তো হিসাবের মুখোমুখি হয়ে বিপদে পড়ে যাবেন। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس
কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে কদম নাড়তে দেয়া হবে না। কোনো মানুষ আল্লাহর সামনে নিজের পা নড়াচড়া করতে পারবে না 5টি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দিয়েছিলাম কোথায় কাটিয়েছো, হায়াতের জবাব দাও। আপনি ভাববেন না আপনি দুনিয়াতে স্বাধীন। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে 50, 60, 70 বছর। আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আপনার গ্রামে মায়ের পেটে বাচ্চার ডিজাইন তৈরি হয়েছিল, কিন্তু বাচ্চাটা দুনিয়ায় জীবিত আসে নাই। আল্লাহ চাইলে আপনাকে তার মতো করতে পারতেন, কিন্তু না, তিনি আপনাকে দুনিয়ায় হায়াত নিয়ে সুস্থ সবল আসার তৌফিক দিয়েছে। আপনি কি দেখেন নাই আপনার পাশের বাড়িতে জন্মের পর আধা ঘন্টা জীবিত ছিল, তারপরে মরে গেছে। আল্লাহ চাইলে আপনাকে তাই করতে পারতেন। আপনি কি দেখেননি আপনার সমবয়সী ক্লাস 4-এ 5-এ মরে গেছে, পানিতে ডুবে মরে গেছে, সাঁতার কাটতে জানতো না, রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ছোট মানুষ নিউমোনিয়া হয়ে মরে গেছে। আপনাকে আল্লাহ তাই করতে পারতেন, করেননি। আপনার সমবয়সী যুবক যৌবনে মরে গেছে, আপনাকে মারেননি। আপনার বয়স আজকে 50, 60, 70। আল্লাহ যে আপনাকে এই পর্যন্ত আনলেন, এটা আপনার কৃতকর্ম নয়, এটা আপনার অর্জিত ফসল নয়, এটা আল্লাহর দেয়া নিয়ামত। এজন্য আল্লাহ বলবেন, তোমার যে লম্বা হায়াত দিয়েছিলাম কোথায় কাটিয়েছ, আমাকে আগে 1 নাম্বারে সেই হিসাবটা দেও দেখি। ও দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে হিসাব নেবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তারপরে এবারে স্পেশাল হিসাব চাইবেন, যৌবনকালের হিসাব দাও। জীবনের ভিতরে যৌবন আছে, এরপরও যৌবনের হিসাব আবার আলাদা চাইবে। কারণ হলো যৌবন মানুষের জীবনের সবচেয়ে দামি সময়। এই যৌবনে মানুষ অপরাধ করে সবচেয়ে বেশি। যৌবন আসার আগে ছিল বাল্যকাল। ওই বাল্যকালে সুন্দরী মেয়ের দিকে তাকায় নাই। 7 বছর 8 বছরের বাচ্চা, বিশ্ব সুন্দরী কোন নারী, তাকে যদি কোলে নিয়ে চুমু খায়, বুকের সাথে জড়ায় ধরে, ওই 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চার কোনো ফিলিংস নাই। কিন্তু এই বাচ্চার বয়স যখন 15-16, তখন সুন্দরী তাকে জড়িয়ে ধরা লাগে না। রাস্তা দিয়ে হেঁটে যায়, আরো লোকটা বারবার তাকায় তাকায়া মজা নেয়। অথচ ওই নারীর দিকে ওই বয়সে তাকায়া থাকা আল্লাহ হারাম করেছে। এই জন্য আল্লাহ বলবেন, যৌবনে কি অন্যায় করছো, এগুলোর হিসাব আলাদা তোমাকে দিতেই হবে। বয়সটা যখন আবার 65-70-তে চলে যাবে, তখন আবার আপনার অপরাধ প্রবণতা কমে যাবে। তখন গুনার প্রতি ঝোঁক থাকবে না। 70 বছর বয়সী কোন একজন বৃদ্ধ লোক, একজন যুবতী হেঁটে যায়, একটা ইয়াং ছেলে যে নজরে তাকায়, 70 বছরের বুড়া সে নজরে আর তাকাবে না। বয়সের চাহিদা তাকে থামিয়ে দিয়েছে, চাহিদা কমে গেছে। এই জন্য যে অংশটুকু জীবনের সবচেয়ে রিস্কি জোন, সেটা হলো যৌবন। তাম বাংলাদেশে মাদকের মামলায় যতজন জেলখানায় আছে, তার মাঝে বুড়া মানুষ কয়জন? 70, 80 এই বয়সের আপনি কয়জন পাবেন? বরং দেখবেন 99 জন মাদকের মামলায় যুবক, চুরির মামলায় যুবক, ডাকাতির মামলায় যুবক, ধর্ষণের মামলায় যুবক, অপহরণের মামলায় যুবক, ছিনতাইয়ের মামলায় যুবক। ঠিক না? কঠিন কঠিন যত মামলা আছে, হত্যা মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, ছিনতাইয়ের মামলা, ডাকাতের মামলা, সেনার মামলা, সবগুলো যুবকদের বিরুদ্ধে। কারণ যৌবনকাল বলো বলগাহারা। ঘোড়ার মুখে লাগাম যদি না দেয়, এ ঘোড়ার পিঠে যে সাওয়ারি থাকে
ঘোড়া তাকে নির্ধারিত গন্তব্য নেয় না, বরং ঘোড়া দৌড় মারে নিজের মন মতো, যেখানে মনে চায় সেখানে গিয়ে থামবে। এমনও হতে পারে কোনো গাছের সাথে নিজের সাওয়ারিকে বাড়ি দিয়া ধাক্কা দিয়া মাথা ফাটাইয়া দেবে। আর যদি সেটা লাগাম দিয়ে শক্ত করে ধরা যায়, তাহলে আপনি যেখানে যেতে চান ঘোড়া আপনাকে সেখানে নিতে বাধ্য থাকবে। তাই যৌবনের মুখে লাগাম লাগাতে শিখতে হবে। যৌবন হচ্ছে আল্লাহর দেয়া সেরা সময়। তা আপনারা যারা যৌবন পার হয়ে আসছেন তারা কিভাবে কাটাইছেন হিসাব দেওয়ার জন্য আত্মসমালোচনা করেন। আপনার জন্য এখন একটাই পথ, সেটা হলো তাওবা। আপনি চাইলেও যৌবনে আবার ফিরে গিয়া জীবনটাকে ভালো করে সাজানোর কোনো সুযোগ আপনার নাই, হারিয়ে ফেলেছেন। আর যারা যৌবনে আছেন যুবক, আপনাদেরকে সাবধান থাকা লাগবে। কারণ যারা বুড়ো বয়সে পৌঁছে গেল তারা তাওবা করার সুযোগ এখনো পেল, কিন্তু আপনি তো যৌবনে আছেন। এমনও তো হতে পারে বৃদ্ধ বয়সে পৌঁছে তাওবা করার সুযোগ আপনি পাবেন না, যৌবনে মারা যায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? তাহলে তো আপনি অপরাধ করতে করতে মরলেন, তাওবার সুযোগও পেলেন না।